আগামী দিনে এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দিককে আরো বেশি শক্তিশালী করবে। এই প্রতিশ্রুতি, এই কমিটমেন্ট, এই ইউনিটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সাবেক ছাত্র নেতা হিসাবে আমাদের মধ্যে যারা রয়েছেন সার্বক্ষণিক আমরা আপনাদের পাশে ছিলাম। আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকব এবং থেকেই আপনাদের মধ্যে শক্তি, সাহস এবং যে মনোবল সৃষ্টি করা দরকার সেটি আমরা করবই। প্রিয় বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়, মার্চ ফর ইউনিটির নামে গতকালকে আমরা লক্ষ্য করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি আপনারা খেয়াল করবেন, তাদের পোস্টার ব্যানারগুলো আপনারা লক্ষ্য করবেন, তাদের বক্তব্যগুলো আপনারা লক্ষ্য করবেন। কেন, কি কারণে আজকে নতুন করে আবার সেই ইউনিটির পাশে আপনাদেরকে মিটিং করতে হয়? যেদিন আমরা জেনেছিলাম এই আন্দোলন সংগ্রামের মধ্যে, এই আন্দোলন সংগ্রামের মাঝেই আপনারা সেদিন আমাদের ছাত্রদলকে আহ্বান করেছেন, মাঠে আপনারা জাতীয় যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য। আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা স্কাইপিতে মিটিং করেছেন। তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনিটির প্রশ্ন আছে? অত্যন্ত দুঃখের বিষয়। কাকে আজকে ইউনিটির নামে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ পাচার করেছিল, যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন করেছিল, যারা গুম করেছিল, যারা খুন করেছিল, যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে, তাদের জন্য কি কোনো সহায়ক নয়? তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত, আমাদের কমিটমেন্ট জড়িত, আমাদের রাজনীতি জড়িত। আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা মনে কষ্ট পাই। কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নতুন ভাবে চিন্তা করুন। আপনাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। কেন এই ধরনের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে? কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিংয়ে আসবে? কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে? আপনারা কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছে আমরা লক্ষ্য করেছি। আমরা তা চাই না। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখনো আমরা চাই, এখনো আমরা আহ্বান জানাই, আমাদের যে ঐক্য, সে ঐক্য ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য, আমাদের সে ঐক্য হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য, হাসিনার বিচার চাওয়ার ঐক্য, আপনাদের সে ঐক্য আমরা চাই। হাসিনার সঙ্গে যারা সঙ্গপাঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল, ফ্যাসিস্ট ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল, যে দুঃশাসন তৈরি করেছিল, যে অন্যায় করেছিল, যে অত্যাচার করেছিল, যে লুণ্ঠন করেছিল, আজকে সে ঐক্যই হওয়া দরকার। সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই। সবার আগে আমরা হাসিনার যে সঙ্গপাঙ্গ তাদের বিচার চাই। তাদের বিচার না করে আজকে বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল, সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে। তাই উদাত্ত আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধির হওয়ার মধ্য দিয়ে জাতিকে ঐক্যে নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই করা উচিত। এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয়, আমরা এক পায়ে দাঁড়ানো রয়েছি। কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানেই বাংলাদেশের ভবিষ্যৎ,
এই জাতি মানি বাংলাদেশের ঐক্য, এই জাতি মানি গণতন্ত্রের ভিত, যে গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সংস্কারও থাকবে। গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি। তাই আজকে আমাদের জোরালো দাবি, এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই। অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে। যারা গুম হয়েছে গত 15, 16, 17 বছর, যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে। যারা আহত হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি। সুতরাং এই দাবিগুলোকে সামনে রেখে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধ্যায় তৈরি হবে।